সুস্থতা আল্লাহর দেয়া অনেক বড় নিয়ামত। অসুস্থ হলেই কিন্তু এটা বোঝা যায়। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি কয়েকদিন থেকে ভিডিও দিতে পারিনি, মানে বড় ভিডিও দিতে পারিনি। আমি সামান্য একটু করে রিলস দিচ্ছি। তো অনেকে বলছেন, আপু আপনি কেন ভিডিও দিচ্ছেন না? আসলে আমি কেন ভিডিও দিচ্ছি না, আমার আম্মু অনেকটাই অসুস্থ, তাই আমি কয়েকদিন যাবৎ মেডিকেলে আসি। আসলে আমি ছোট বাচ্চাকে নিয়ে মেডিকেলে থাকতে পারিনি, তবে একটু পরপরে আমি আমার আম্মুর কাছে গিয়েছিলাম, কারণ আমার আম্মুকে ছাড়া আমি ওখান থেকে আসতে পারছিলাম না। কারণ এত পরিমাণে আমার আম্মু অসুস্থতা কিন্তু বলার মতো না। তাই কয়েকদিন যাবৎ আমি ওখানেই ছিলাম, মানে মেডিকেলের পাশে আমার একটা আত্মীয়র বাসা আছে, আমি সেই আত্মীয়র বাসায় ছিলাম। হয়তো অনেকে দেখছেন যে আমি এক আন্টি করছিলাম, আসলে আমার আন্টির বাসায় ছিলাম। সেই আন্টির বাসা থেকে আমার আন্টি ভাত তরকারি সব কিছু রান্নাবান্না করে দিচ্ছিল। আমার আম্মুর নানির বাসা থেকে রান্নাবান্না করে দিচ্ছিল। কয়েকদিন যাবৎ ওখানেই খাওয়া দাওয়া হয়েছে। আর আজকে আমার আম্মু একটু সুস্থ হয়েছে, তার জন্য আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলে বাসায় চলে আসছি। আর আমার বাবুকে নিয়ে বাইরে অতদিন থাকা সম্ভব না, তার জন্য আরও চলে আসা। কারণ আমার বাবুটার অনেক পরিমাণে সর্দি লেগে গেছে। আর বাজার দিয়ে যখন আসছিলাম, আর কয়েকদিন যেহেতু বাড়িতে ছিলাম না, বাজার হাটও সেরকম ছিল না। আমি বাড়িতে ফোন দিয়ে বলছিলাম কোনো বাজার লাগবে কি, তো সবই বাজার লাগবে তাই বলেছিল। তা আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলে বাজার করে তবে বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ বিকালের দিকে আমার আব্বু যাবে আবার মেডিকেলে, তার জন্য তো ভাত রান্না করে দিতে হবে। তাই এখানে আমি 2 জায়গাতে তরকারি রান্না করব। আর সেই মাছগুলো নিয়ে এসে সবাই মিলে একসাথে কেটে বেছে ঠিক করে নিয়ে এবার আমি রান্না করতে চলে আসছি। আর রান্না করার ঝামেলাটা কিন্তু অনেক, আসলে কাটা বাছা থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এগুলো সুন্দর করে আমার শাশুড়ি মা আর আমার নানি শাশুড়ি কেটে বেছে দিয়েছিল, আর আমি এই তরকারিগুলো তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসছিলাম। আর আমার চুলার পাহাড়টা সেরকম ভালো নেই, কারণ আমি বাড়িতে যেহেতু নেই। তারপরে প্রচুর পরিমাণে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তার জন্য বাড়ির দিকে তাকানো যাচ্ছে না। আর এখানে ছোট মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব, আর একদিকে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো আমার এইদিকে আমি মাছ দিয়ে কলা দিয়ে চড়িয়ে দিয়েছি, এদিকে হচ্ছে। আর এইদিকে আমি হাতে মাখিয়ে পুরপুরিটা রান্না করব। আর এখানে এই তো আমার মাছ দিয়ে রান্না, কলা রান্না শেষ। এবার আমি এগুলোকে ঢেলে নিব, তারপরে এগুলো সব কিছু ঠিকঠাক করে আমি মেডিকেলে পাঠিয়ে দিব। আসলে আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আসলে পৃথিবীতে আমার বাবা মা ছাড়া কেউই নেই, কারণ বাবা মা শ্বশুর শাশুড়ি আর এক স্বামী আর আমার সন্তান ছাড়া আপন বলতে পৃথিবীতে আমার কেউ নেই। কারণ এগুলোই হলো আমার সব থেকে প্রিয় মানুষ, যে মানুষগুলোর জন্যই আজকে এত যুদ্ধ করছি, এত কষ্ট করছি, তাদেরকে ভালো রাখার চেষ্টা করছি। কারণ ছোট থেকে খুব আদর যত্ন করে আমাদেরকে মানুষ করেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি কখনো ভাবতে পারিনি যে মেডিকেলের বেডে আমার আম্মু শুয়ে থাকবে এভাবে, আর আমি আমার মায়ের পাশে থাকতে পারবো না। আসলে আমার বাচ্চাটাকে নিয়ে আমি সেভাবে থাকতে পারছি না। আমি কি করব, আমার কোনো কিছু করার নেই। তবুও আমি চেষ্টা করছি, দূর থেকে হলেও চেষ্টা করছি। কারণ একটা মায়ের যদি অসুখ হয় আর মেয়ে যদি না যেতে পারে, তার থেকে কষ্টের এই পৃথিবীতে আর কিছু নেই। আর আমি যখন অসুস্থ ছিলাম, আমার আম্মু সব কিছু ফেলে আমার কাছে চলে গিয়েছিল, আর আমি আমার বাচ্চাটার জন্য আর যেতে পারছি না। তো আল্লাহ হাফেজ সবাইকে।